আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলিশা এসএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাছের ঝাল খায় না এমন বাঙালি হয়তো পাওয়াই যাবে না। এমন লাল লাল ঝাল ঝাল মাছ ভুনার রেসিপি জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে মাছগুলো আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর হাফ চা চামচ ঝালের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ নুন দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিব। এই মাছটিকে আপনারা কে কী নামে জানেন অবশ্যই জানাবেন। এই যে আমার মাছগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর গরম কড়াইয়ে সরিষার তেল দিয়ে মাছগুলো একে একে ছেড়ে দিব। তারপর উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। দেখুন মাছগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এক এক করে মাছগুলোকে তুলে নিব। এরপর ওই তেলে দিয়ে দিব গোলমরিচ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কয়েকটা গোটা কাঁচামরিচ। সবগুলো একসঙ্গে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে সবগুলোকে তুলে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ফোড়নে গোলমরিচটা দেওয়ার কারণে সুন্দর একটা গন্ধ আসছিল। এই কড়াইয়ে আবার 1 কাপ সরিষার তেল দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে নিব। বেশি পুড়িয়ে ফেলা যাবে না, কিন্তু একটু লাল লাল হয়ে এলেই এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেখুন সুন্দর একটা কালার এসে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব আমি আদা রসুন একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন কিন্তু চুলার আঁচ কমিয়ে মশলাটা আস্তে আস্তে কষাতে হবে। এবার ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিব। এখন আমি চুলার জাল কমিয়ে 10 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু আমি মাটির চুলায় করছি। মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেশি হয়। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। মশলার উপরে 1 চা চামচ নুন দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ ঝোলটা একটু পাতলা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। ঝোলটা যত মাছের গায়ে মাখা মাখা হয়ে থাকবে ততই বেশি ভালো লাগবে, তাই পানির পরিমাণটা একটু কম করেই দিতে হবে। পানি দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট জাল করে নিব। এই যে সুন্দর বলক উঠে গিয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব জিরে মরিচ এবং সাদা সর্ষে কালো সর্ষে একসঙ্গে শিলবাটায় বেটে নিয়েছিলাম, এখানে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝোলটা যখন আরও ফুটে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি আরও 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিব। ভালো করে ফোটানো হয়ে গেলে আমি উপর থেকে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে ধনেপাতার সুন্দর গন্ধটা আর থাকবে না। ধনেপাতাটা দিয়েই নামিয়ে নিব। রান্নাটা নামিয়ে নিয়েই একেবারে চলে এলাম ভাতের প্লেটে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। যেমন কালারটা এসেছে তেমন সুন্দর ঘ্রাণও বেরোচ্ছে। এই যে আমি এখন খাওয়া শুরু করে দিয়েছি আর প্রথমবারেই ওয়াও দেখিয়ে দিলাম। মাটির চুলার এই রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।